আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিতে মুসলমান মহিলাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। কি ফরজ? পর্দা। পর্দা কাকে বলে? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, বয়স্ক কোনো মহিলার শরীরের সুন্দর যেন ভিন্ন কোনো পুরুষে দেখার সুযোগ না পায়, এটার নামই পর্দা। মহিলার দেহের সুন্দর ভিন্ন পুরুষে দেখবে না, ভিন্ন পুরুষের দৃষ্টির আড়ালে রাখবে তার দেহের সুন্দর, এটার নামই পর্দা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীকে দেখে, যে দেখে তার উপর আল্লাহর লানত, যাকে দেখে তার উপর আল্লাহর লানত। ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীকে দেখে, তাহলে যে দেখলো তার উপর আল্লাহর লানত, যারে দেখলো তার উপর আল্লাহর লানত। যে দেখলো তার উপর লানত কেন? তুমি ইচ্ছা করে দেখলা কেন? কিন্তু যারে দেখলো তার উপর লানত হবে কেন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, তোমাকে দেখার সুযোগ পাইল কেন? তুমি বেপরদা হইয়া চললে কেন? যে কারণে তোমাকে দেখার সুযোগ পাইল, এই কারণে তোমার উপর আল্লাহর লানত। তাহলে ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে দেখার সুযোগ নিজে নিজেই পায় না। যখন মহিলা বেপরদা হইয়া পুরুষের সামনে যায়, তখন ওই পুরুষ মহিলাকে দেখার সুযোগ পায়। পুরুষে দেখার সুযোগ করে নেয় না মহিলা নিজেই দেখার সুযোগ করে দেয়? কিভাবে সুযোগ করে দেয়? বেপরদা চলে। কিভাবে সুযোগ করে দেয়? বেপরদা চলে। আল্লাহর রাসূল বলেন, যে মহিলা বেপরদা চলে তার উপর আল্লাহর লানত, আর যে পুরুষ ইচ্ছা করে বেপরদা মহিলাকে দেখে তার উপর আল্লাহর লানত। সুতরাং এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে মহিলাদের পর্দা রক্ষা করে চলা ফরজ। মহিলাদের পর্দা রক্ষা করে চলা ফরজ। কিন্তু পর্দার মাসআলা মাসাইল বিধিবিধান যদি পড়ে না, শিখে না, জানে না, বুঝে না, হাজার ইচ্ছা করলেও, হাজার ইচ্ছা থাকলেও, হাজার চেষ্টা করলেও পর্দা করতে পারবে না। পর্দার বিধিবিধান জানতে হবে, তখন ওই পর্দায় থাকতে পারবে। এই প্রসঙ্গে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, মহিলাদের পর্দার ক্ষেত্র হইল দুইটা। একটা হইল ঘরের ভিতরে পর্দা, আর একটা হইল ঘর থেকে বের হওয়ার পরে পর্দা। মহিলাদের পর্দার ক্ষেত্র কটা? একটা ঘরের ভিতরে আর একটা ঘরের বাইরে। ঘরের ভিতরের পর্দার পদ্ধতি, বুরকা পরে ঘরের ভিতরে দিনরাত 24 ঘন্টা থাকবে, এটা নয়। বুরকা পরে 24 ঘন্টা ঘরের ভিতরে চলবে কিভাবে, কাজকর্ম করবে কিভাবে? বুরকা পরে পর্দা করা, এটা ঘরের ভিতরের পর্দার পদ্ধতি নয়। ঘরের ভিতরে মুসলমান মহিলাদের ঘরের ভিতরে পর্দা করার পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ হে মুসলমান পুরুষেরা, যে ঘরে মহিলা থাকে তোমরা সেই ঘরে, ভিন্ন কোনো মহিলা যে ঘরে থাকে সেই ঘরে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করা তোমাদের জন্য নিষেধ। যে ঘরে খালাতো বোন থাকে সেই ঘরে খালাতো ভাইয়ের জন্য অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। যে ঘরে চাচাতো বোন থাকে সেই ঘরে চাচাতো ভাইয়ের অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। যেই ঘরে ভাবি থাকে সেই ঘরে দেবরের অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। যেই ঘরে শালি থাকে সেই ঘরে দুলাভাইয়ের অনুমতি ছাড়া প্রবেশ করা আল্লাহ বলেন নিষেধ। কেন নিষেধ? তার কারণ, চাচাতো বোনের রুমে ঢুকতে চাচাতো ভাইয়ের যদি পারমিশন না লাগে, খালাতো বোনের রুমে ঢুকতে খালাতো ভাইয়ের যদি পারমিশন না লাগে, ভাবির রুমে ঢুকতে দেবরের যদি পারমিশন না লাগে, শালির রুমে ঢুকতে দুলাভাইয়ের যদি পারমিশন না লাগে, তাহলে এই সমস্ত মহিলারা যার যার ঘরের ভিতরে বেপরদা। কোথায় বেপরদা? যার যার ঘরের ভিতরে বেপরদা।
সুতরাং মহিলাদের ঘরের ভিতরের পর্দা বুরকা নয়, মহিলাদের ঘরের ভিতরের পর্দা যে পুরুষের সাথে তোমার দেখা দেওয়া নিষেধ, এই পুরুষ যেন তোমার ঘরে পারমিশন ছাড়া ঢুকতে না পারে, এটা হলো ঘরের ভিতরের পর্দার সিস্টেম। শিখাটা ফরজ কার উপর? শিখবে কে? পুরুষ পুরুষ শিখলে হবে না সমস্ত মহিলাদের শিখতে হবে? হ্যাঁ, দুই দল পুরুষেরও শিখতে হবে। একদল হইল বাবা, যুবতী মেয়েদের বাবাদের শিখতে হবে মাসালা এটা, যে আমার যুবতী মেয়ে যেই রুমে থাকে সেই রুমে তার খালাতো ভাইয়ের জন্য পারমিশন ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ। সেই আমার যুবতী মেয়ে যেই রুমে থাকে সেই রুমে তার চাচাতো ভাইয়ের অনুমতি ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ। যেই ঘরে আমার যুবতী মেয়ে থাকে এই ঘরে তার দেবর অনুমতি ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ। যেই ঘরে আমার মেয়ে থাকে এই ঘরে তার দুলাভাই অনুমতি ছাড়া ঢুকা কার নিষেধ? আল্লাহর নিষেধ। এটা বিয়ার আগে বাবার জানা থাকতে হবে, বিয়ার পর থেকে স্বামীর জানা থাকতে হবে, আর মেয়েদের জীবন ভর জানা থাকতে হবে। তাহলে মহিলাদের শিক্ষার আলাদা সিলেবাসের দরকার আছে কিনা? সেই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে এইটাও, যে মহিলারা ঘরের ভিতরের পর্দা করার সিস্টেমটা কি, ঘরের ভিতরে পর্দা করার জন্য আল্লাহ কোরআনে কি হুকুম দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, মহিলাদের ঘরের ভিতরের পর্দার সিস্টেম হইল বুরকা না ভিন্ন পুরুষের পারমিশন ছাড়া ঢুকা নিষিদ্ধ হওয়া? ভিন্ন পুরুষের পারমিশন ছাড়া এই ঘরের ভিতরে ঢুকা নিষিদ্ধ হওয়া, মানে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বাবা শুধু বাস্তবায়ন করবেন, স্বামী শুধু বাস্তবায়ন করবেন। হুকুম আল্লাহ। হুকুম কার? আল্লাহ। বুঝে থাকলে বলুন, খালাতো বোনের রুমে ঢুকতে খালাতো ভাই যেন পারমিশন ছাড়া ঢুকতে না পারে, নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন আল্লাহ। ব্যবস্থা করা ফরজ বাবার উপর, ব্যবস্থা করা ফরজ বাবার উপর, ব্যবস্থা করা ফরজ স্বামীর উপর। সেই ব্যবস্থা মেনে চলা ফরজ সমস্ত মহিলাদের উপর। এইগুলো ঘরের ভিতরের পর্দার সিস্টেম সমস্ত মুসলমানের জন্য শিখা ফরজ না সমস্ত মহিলাদের জন্য শিখা ফরজ? হ্যাঁ, সমস্ত মহিলাদের জন্য শিখা ফরজ। পুরুষদের মধ্যে কার কার জন্য শিখা ফরজ? দুইজন পুরুষের শিখা ফরজ। একজন হইল বাবা, তোমার মেয়েকে যেন এইভাবে ঘরের ভিতরে পর্দায় রাখো, এটা মেয়ের বাবার জন্য শিখা ফরজ। আর একজন হইল স্বামী, তোমার স্ত্রীকে যেন ঘরের ভিতরে এইভাবে আল্লাহর বিধান মতো পর্দায় রাখো, এটা স্বামীর জন্য ফরজ। আর কোনো পুরুষের জন্য এই পর্দার কথা শিখা ফরজ নয়। কিন্তু সমস্ত মহিলাদের জন্য শিক্ষা করা ফরজ, যে আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ আমার পর্দায় থাকার জন্য আল্লাহ কি বিধান দিয়েছে। গেল ঘরের ভিতরের পর্দার ব্যাপার।